তোমার সুসন্তান, তোমার শিক্ষিত ছেলে মদ খেয়ে মাতলামি করে, গুন্ডামি করে। আমার কি, শুধু বংশের মুখে চুনকালি পড়বে বলে ছুটে গিয়েছিলাম। শোনো, তোমরা আমার বাবার মুখে চুনকালি দেবে আর আমি বসে বসে তামাশা দেখবো, তা হবে না। তোমাদের আমি গ্রাম থেকে বের করে দেব। কালই আমি পঞ্চায়েতে বিচার করব। আজ যে সজলের জন্মদিন, আপনার হাতে ছাড়া তো কিছুই খায় না এই দিনে। তুই দে হাবুর মা, আমার তো আর নিজের মানে যে আমাকে জল দেবে। তুই দে। ঘাস জল খেয়ে তো বড় হয়নি বাবা। মায়ের মন ভিজিয়ে মাকে হাত করতে চাও। আজ বাজার সওদা করে এসেছো, মামলা শুরু হলে দেখবে বউ শ্বশুর শালা সহ এসে একবারে হুমড়ি খেয়ে পড়বে। মামলার সব কাগজপত্র গুছিয়ে নিয়ে এলাম। অমলবাবু পাকা লোক, সব তৈরি করে এনেছে। হ্যাঁ, ভালো করে দেখে না। আমি আর কি দেখবো, খালি একটা কথা বলে রাখছি, সম্পত্তি যত বড় তার মামলার খরচও তত বড়। আর আমার এখন যে অবস্থা, তাহলে মামলার স্ট্যাম্প কেনার সামর্থ্য পর্যন্ত আমার নেই। খরচের ভাবে পিছিয়ে গেলে তো সবটাই হাতছাড়া হয়ে যাবে। না না, খরচের জন্য ভেবো না, অমলবাবু সব খরচ চালিয়ে যাবেন। তুমি তো আর পর নও, অমলবাবুর ভাবি জামাই বলে কথা। ঠিক আছে, তোমরা যখন বলছো, মামলায় আমাদের জিততেই হবে। আচ্ছা কাকু, কাজল কি সত্যি সত্যি মামলা করবে? আর মামলায় যদি কাজল জিতেই যায় তাহলে কি হবে? সম্পত্তির অর্ধেক ভাগ পেয়ে যাবে। পেয়ে যাবে? উইলে আটকাবে না তো? আদালতের রায় হলে আর কোনো কিছুতেই আটকাবে না। তাহলে মামলাই করুক। আর কিছু না পারি, হেরে যেতে তো পারবো। অর্ধেক সম্পত্তি পেয়ে গেলেই তো ঝামেলা শেষ। মা, তুমি? শুধু কানে শুনেছিলাম, চোখে দেখাটা বাকি ছিল। সেটা দেখাবার জন্য কি তুই আমাকে এখানে এনেছিস? আমি তো জোর করে তোমায় আনিনি মা, তুমি তো আসতে চেয়েছিলে। হ্যাঁ, সে তো পরের জ্বালায়। তা বলে ঘরের জ্বালা যে এত বড় হবে তা আমি জানতাম না। এই অবস্থায় আমার সামনে আসার সাহস সজলের কোনোদিন হতো না। আমিও তো আসতে চাইনি মা, কিন্তু পালিয়ে বেড়াতেও তো পারবো না। এবার থেকে আমাকেই পালিয়ে বেড়াতে হবে। আমার কথা তুমি বুঝবে না মা, আমাকে তুমি আমার মতো থাকতে দাও। দেখলি দেখলি হাবুর মা, এই আমার ছেলে, একে সম্পত্তি দিলে তা থাকতো বল? শোনো, সাত সকালে কোথায় চললে? বাজারে। কিছু মুখে দিয়ে বেরোবে না? নলেন গুড়ের পায়েস বানিয়েছি। খাবার লোকের তো আর অভাব নেই, ওদের খাইয়ে দাও। মেয়ার বাদল, রাখ এখানে। হাবুর মা, এই হাবুর মা, তোদের ঘুম এখনো ভাঙিনি দেখছি। এই হাবুর মা। আরে সজল যে! দেখ হাবুর মা, দেখ কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। সকালবেলা বাজার ঘুরে ঘেমে এলাম, পিপাসায় গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। কোথায় একটু জল খাওয়াবে? দিচ্ছি সজল, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, তুই দে। আমার তো আর নিজের মা নেই যে আমাকে জল দেবে। তুই দে। আরে দাদা, তুমি? হ্যাঁ আমি। তাই বলে ভেবো না তোমার মুখ দেখতে আমি এসেছি। সে কথা কাজল ভালো করেই জানে, আর তুমি যে কেন এসেছো তাও জানে। আপনি এখানে? আসতেই হয়, কাজলের তো আর নিমতলির উমেশ মজুমদার নেই। তুমি যে মায়ের মন ভেজাতে এসেছো সে কথা না বোঝার মতো বাচ্চা ছেলে কাজল নয়। মামলার কথা উঠেছে, এখন মাকে হাত করতে পারলেই মামলার জয়। এসব আপনি কি বলছেন অমল কাকা? ঘাস জল খেয়ে তো বড় হয়নি বাবা। মায়ের মন ভিজিয়ে মাকে হাত করতে চাও। আজ বাজার সওদা করে এসেছো, মামলা শুরু হলে দেখবে বউ শ্বশুর শালা সহ এসে একবারে হুমড়ি খেয়ে পড়বে। মিথ্যে কথা, মিথ্যে কথা, কখনো না। মা, কাজল, তোমরাও তাই ভাবো? বলো বলো, তাই ভাবছো? হ্যাঁ,
হ্যাঁ, ভাববেই তো এরাই তো এখন তোমাদের আপন হয়ে গেছে। ভাবো তোমরা, তাই ভাবো মা। সজল, তোর জল। সজল, ব্যস্ত হবার কিছু নেই, এরকম আরো কত মতলববাজি দেখতে পাবে। থাক কাকা, দাদা ছোট হলে কতটুকু ছোট হতে পারে তা আমি জানি। চলো মা। কি বলছো বৌমা? সজল সকালে না খেয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ, বললো বাজারে যাচ্ছি, এক গ্লাস জলও মুখে দিয়ে যায়নি। হ্যাঁ, বাজারে তো গিয়েছিল, অনেক বাজার হাটও করলো। আচ্ছা, আজ কত তারিখ বলো তো বৌমা? 23শে বৈশাখ। আমি বুঝতে পেরেছি ও কোথায় গেছে। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমা, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি। হ্যাঁ, ম্যানেজার বাবু। এই যে মা, কেমন ছেলে আপনার? ওদিকে বৌমা ভেবে মরছে, আর সে এসে দিব্যি আপনার আঁচলের তলায় লুকিয়ে আছে। কোথায় সজল? সে তো এখানে নেই। সে কি, আপনার এখান থেকে খাওয়া দাওয়া করে কখন গেল? সে তো এখানে কিছু খায়নি, এক গ্লাস জল চেয়েছিল, তাও না খেয়ে চলে গেছে। কি বলছেন মা? আপনার হাতে ছাড়া কোনো কিছু মুখে দেবে না বলেই তো সকালে ঘর থেকে খালি মুখে বেরিয়ে এসেছে। আজ যে সজলের জন্মদিন, আপনার হাতে ছাড়া তো কিছুই খায় না এই দিনে। তুই দে হাবুর মা, আমার তো আর নিজের মানে যে আমাকে জল দেবে। তুই দে। হয়েছে তো কাজল, এবার তোদের মনের আশা পূর্ণ হয়েছে তো? এক গ্লাস জল তাও আমি ওর মুখে তুলে দিতে পারিনি। বাচ্চা আবার না খেয়ে সারাদিন কোথায় ঘুরছে কে জানে। আরে গুরু, আর চিন্তার কি? একবার মামলাটা শুরু হতে দাও, তারপর এমন কড়কড় করে সাক্ষী দেব না যে বাপ বাপ করে অর্ধেক সম্পত্তি ছেড়ে দিতে বাধ্য হবে তোমার জোচ্চোর ভাই। চুপ সালা, আমার দাদাকে জোচ্চোর বলবি না। জোচ্চোরকে জোচ্চোর বলবো না তো কি বলবো? চুপ সালা, আমার দাদাকে জোচ্চোর বললে না তোদের সালা সবার মুখ ভেঙে দেবো আমি। কি এমন অন্যায় বলেছে? যার সঙ্গে মামলা হচ্ছে তাকে জোচ্চোর বলবে না তো কি বলবে? সালা, আজ তোকে আমি শেষ করে ফেলবো। আমার দাদাকে জোচ্চোর বলো, আমার দাদাকে জোচ্চোর বলো। সজলদা, কাজল দাকে সবাই মিলে সরাইখানে মারছে। কাজল, চল। কাজল, কাজল, কি হয়েছে? হবে আবার কি? তোমার সুপুত্র, তোমার সুসন্তান, তোমার শিক্ষিত ছেলে মদ খেয়ে মাতলামি করে, গুন্ডামি করে। আমার কি? শুধু বংশের মুখে চুনকালি পড়বে বলে ছুটে গিয়েছিলাম। শোনো, তোমরা আমার বাবার মুখে চুনকালি দেবে আর আমি বসে বসে তামাশা দেখবো, তা হবে না। তোমাদের আমি গ্রাম থেকে বের করে দেব। কালই আমি পঞ্চায়েতে বিচার করব। দেখি কে জেতে, তোমরা না আমি। এসব কি বলছেন আপনি? মাথা ঠান্ডা করে চিন্তা করুন। চিন্তা ভাবনা করেই বলছি। আপনি কাল সকালেই আমার বাড়িতে আসবেন। ওই বাঁদরটাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।